এবারও রেকর্ড ফের সরকার গঠনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৬-এ ২২৬ পারের দাবি তৃণমূল নেত্রী। কর্মীদের শান্ত থাকার বার্তা মমতার। আমরা ২৩০ও পেয়ে যেতে পারি, ২২৬ ক্রস করবো ২০২৬-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালো বেহালাতে অনেক মারধর করেছে, রাতের বেলায় অনেক জায়গায় অত্যাচার করেছে। ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা করব। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আর আমি প্রশাসনকেও বলবো, অনেক খেল আপনারা দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে কাউন্টিংয়ে আমাদের ছেলে মেয়েদের গায়ে বা মানুষের গায়ে বা কোনো রাজনৈতিক দলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। অনেক পিটিয়েছেন, আর নয়। ভোটে এজেন্সি ব্যবহারের তোপ মমতার নিশানায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ অপব্যবহারের অভিযোগ। বিজেপি কমিশনের চেষ্টা ব্যর্থ হবে দাবি মমতার। বিজেপির নিজস্ব এজেন্ট নেই কোনো বুথে, সেই জন্য বিজেপি কি করেছে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে এবং অমিত শাহ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে। এটা করা যায় না। এবং প্রধানমন্ত্রী কালকে 4:30টার সময় ভোট চলাকালীন বললেন কি করে, টোটাল বাংলাটা ওনার, উনি বাংলাকে চেনেন, বাংলার মাটি চেনেন। টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। বিজেপি যতই ভাবুন, ভেবেই বসে থাকুন আর যতই অপপ্রচার করুন, মনে রাখবেন জবাব পাবেন 4 তারিখে সন্ধ্যের মধ্যে। অপেক্ষা করুন। বাহিনীর অতি সক্রিয়তার নিন্দা। বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। মহিলা শিশুদের অত্যাচারের অভিযোগ। কমিশনের অফিসারদের নিশানা মমতার। সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এবং যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনকি সাংবাদিকদেরও মেরেছে, আমি যেখানে ছিলাম ভবানীপুরে চক্রবেড়িয়ায়, আমি বাচ্চাদেরও মেরেছে, মহিলাদেরও মেরেছে, একতরফা মেরেছে। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছেন, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরে সারা রাত ধরে রেড হয়েছে। আমি সারা রাত 2 দিন ধরে ঘুমাই, 2 রাত ঘুমাইনি। স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমে কারচুপির সংখ্যা মমতার। কর্মীদের স্ট্রং রুম পাহারার বার্তা তৃণমূল নেত্রীর। নিজেও পাহারা দেবেন বলে দাবি মমতার। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন।
গণনার ক্লাস বিজেপির। গণনার দিনের জন্য বুথকর্মীদের পাঠ। 1 থেকে 2রা মে অর্থাৎ আজ থেকে কাল গণনা কর্মশালা বিজেপির। গণনার সময় কোন কোন বিষয় নজর, কোন বিষয় রাজ্য নেতাদের জানাতে হবে, কর্মশালায় বুথকর্মীদের সেই পাঠ কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের। কিউআর কোড স্ক্যান করে গণনা কেন্দ্রে বাড়তি সতর্কতা কমিশনের। গণনা কেন্দ্রে ঢুকতে আরও কড়া নজরদারি। কিউআর কোড ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ড থাকছে। কিউআর কোডে স্ক্যান করে তবেই কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে। 2রা মে থেকেই কার্যকর হবে নতুন সতর্কতা। অনুমোদিত প্রবেশ রুখতে পদক্ষেপ কমিশনের। এজেন্ট গণনা কর্মী ও মিডিয়ার জন্য নয়া নিয়ম। অননুমোদিত প্রবেশ রুখতে পদক্ষেপ কমিশনের। এজেন্ট গণনা কর্মী ও মিডিয়ার জন্য নয়া নিয়ম। ভোট মিটতেই ভাঙড়ে অশান্তি। ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বোমাবাজি, আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমার সুতলি। ভাঙচুর করা হয়েছে একটি মোটর বাইক। ঘটনাস্থলে বিজয়গঞ্জ বাজার থানা কেন্দ্রীয় বাহিনী। বেশ কয়েকজনকে আটক পুলিশের। এদিকে ভোট মিটতেই বেহালা পশ্চিমে ধুন্ধুমার। পর্ণশ্রীতে আরএসএস এর কর্মী 2 ভাইকে মারধরের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, যদিও তৃণমূল তা মানতে নারাজ। পর্ণশ্রীর কাছেই রবীন্দ্রনগরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের উপর হামলার অভিযোগ। তৃণমূলের নিশানায় বিজেপি অভিযোগ মানতে নারাজ। শেষ দফার ভোট মিটতেই তুলকালাম। লাঠি দিয়ে 2 ভাইকে মারধরের অভিযোগ। দুজনেই আরএসএস কর্মী। ভাইরাল এই ভিডিও বেহালা পশ্চিম বিধানসভা এলাকার পর্ণশ্রীর। আমার বাড়িতে এসে আক্রমণ করেছে 250-300 ছেলে চতুর্দিক থেকে এসছে। সে প্রাক্তন কাউন্সিলর, সে যদি এখন গুন্ডা দুষ্কৃতি হয়ে যায়, লোকের বাড়িতে আক্রমণ করতে আসে, তো লোক তো মানুষ তো নিজেকে বাঁচাবে। নিজেদের বাড়ি বাঁচাতে তো নিজে কিছু না কিছু করবো। কলকাতা পুরসভার 129 নম্বর ওয়ার্ড পর্ণশ্রীর মহেন্দ্র ব্যানার্জি রোড। এখানকার বাসিন্দা প্রসেনজিৎ ব্রহ্ম এবং অভিজিৎ ব্রহ্ম সম্পর্কে দাদা ভাই। দুজনেই আরএসএস করেন। অভিযোগ, বুধবার রাত 8টা নাগাদ তাঁদের ওপর চড়াও হয় প্রায় 20 জন। লাঠি দিয়ে মারধর করা হয়। আরএসএস এর দাবি, প্রসেনজিৎ একটি বুথে বিজেপির এজেন্ট হিসেবে বসেছিলেন, তাই হামলা চালায় তৃণমূল। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। অত্যন্ত হিংসাত্মক ঘটনা। ভারতীয় জনতা পার্টির হয়ে তারা বুথে বসেছিল, সেই অপরাধে যারা তার মাথাকে থেতলে দিল, একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। নির্লজ্জ আচরণ পুলিশের। যাদের বাড়িতে এসে আক্রমণ করলো এতজন লোক, সেই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখেছে, তারা হাসপাতালে ভর্তি করেনি। এইটা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার লজ্জা। বেধড়ক মারধর করলো, ওদের কেউই আহত হলো না, আর আমরা মারধর করলাম, আমাদেরই এত আহত যে মৃত্যু সজ্জায় একজন পিজি ট্রমা কেয়ারে। কিছু মাথা ফাটেনি, ওরা ইট মেরেছে, সেই ইটই হয়তো ওর মাথায় গিয়ে পড়েছে। সেলাই পর্যন্ত করতে হয়নি, এমন মাথা ফেটেছে। এসব বাজে কথা বলে লাভ নেই। তবে অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম এরা দুজনই ব্যাপারটা প্ল্যান ওয়াইজ করেছে এবং এরা অ্যারেস্ট হয়েছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভোটের বাজারে এসে তারা যেসব বাক্য বিনিময় করেছেন, যেসব বার্তা দিয়েছেন, তা বাংলার পরিস্থিতি, বাংলার অবস্থাকে আরো জটিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কখনো এরকম কথা। আর আরএসএস এর প্রথমেই লেখা আছে যে আমাদের কেউ কোনোদিন কোন রাজনীতির সঙ্গে যুক্ত হবে না। তাহলে তারা বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের হয়ে কেন গেল? আমরা বারবার বলছি যে আপনারা শান্ত থাকুন। আমাদের যিনি বুথে বসেছিলেন প্রসেনজিৎ ব্রহ্ম এবং তার ভাই অভিজিৎ ব্রহ্ম, প্রসেনজিৎ বুথে বসেছিল বলে আক্রমণ শানিয়েছিল ওর ওপর, এবং তাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে তোলে। সেখানে যারা দুষ্কৃতী এসেছিল তাদেরকে তারা সরিয়ে দেয়।
বেহালার পর্ণশ্রীর কাছেই রবীন্দ্রনগর, এখানে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। বুধবার ভোট শেষের পর ঘটনার সূত্রপাত। অভিযোগ, ইভিএম নিয়ে যাওয়ার সময় ভোটকর্মীদের বাধা দেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের আটকাতে যান 129 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাস, যিনি তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। অভিযোগ, তখন মারধর করা হয় অঞ্জনকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে, তখন বিজেপির দুষ্কৃতীরা ইভিএম চুরি করতে এসছে, বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে নেতা 129-এর অঞ্জন দাস। তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। ইভিএম মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই ইভিএম চুরি করার ওদের মতলব ছিল। বিজেপির এত শক্তি হয়ে গেছে ভাবলেও আর ভালো লাগে। তবে এ ধরনের মারামারি, মাথা ফাটাফাটির মধ্যে আমরা নেই। তৃণমূলের মাথা ফাটিয়েছে। 4 মে আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তারা যেন উপযুক্ত কিছু ব্যবস্থা নেন। নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে ফের এলপিজিতে ছ্যাঁকা। এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। 994 টাকা বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় 19 কেজির সিলিন্ডারের দাম এবার 3202 টাকা। 5 রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট মিটতেই ফের বাড়ল দাম। গৃহস্থালির 14.2 কেজির সিলিন্ডারের দাম না বাড়ায় স্বস্তি। কলকাতায় ডোমেস্টিক এলপিজির দাম থাকছে 939 টাকায়। জানুয়ারি থেকে দফায় দফায় বাড়ছে রান্নার গ্যাসের দাম। 19 কেজির সিলিন্ডারের দাম জানুয়ারিতে বেড়েছে 49 টাকা 50 পয়সা, ফেব্রুয়ারিতে 31 টাকা, মার্চে 114 টাকা 50 পয়সা বেড়েছে দাম। এপ্রিলে 218 টাকা দাম বাড়ানো হয়। এবার মে মাসে ফের দাম বাড়ল 19 কেজির সিলিন্ডারের। হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং, ফুড স্টল মালিকদের পকেটে টান। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বাড়তে পারে খাবারের দাম। হোটেল, রেস্তোরাঁয় খাবারের দাম বাড়লে পকেটে টান আমজনতারও।